ওরে আল্লাহ, কি জাদু দেখাইলি রে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই, আমি আপনাদের কাছে দেখাবো যে একটা ভাটা কিভাবে শুরু হয় এবং আগুন কিভাবে দেওয়া হয় এবং কিভাবে কয়লা দিয়ে ইট পুড়িয়ে এত কষ্ট করে এত পরিশ্রম করে একটা ইটকে সুন্দর করা হয়। চলুন আমরা প্রথমেই আপনাদেরকে দেখাই। এখানে মাটিটা মিহিন করা হচ্ছে। এই দেখুন কত রিস্ক নিয়ে এখানে মাটিটা যখন তখন ভেঙে পড়তে পারে, তারপরে এখানে মানুষ রিস্ক নিয়ে কিন্তু কাজটা করছে। এখানে এই মাটিটা প্রথমে এরকম করে জাপ করা হয়, জাপ করে এটা একদিন রাখা হয়। একদিন রাখার পরে তারপরের দিন সকালবেলা এই মাটিটা এই মেশিনের মধ্যে দেওয়া হয়। দেখতে পাচ্ছেন এই মেশিনটা এত সুন্দর। তারপরে এই মেশিন থেকে মাটি মিহিন করে আপনাকে কি করতেছে, ওই পাশ দিয়ে বের করে দিচ্ছে। ভাই, আপনাদের বাসা কোথায়? সাতক্ষীরা। কোথায় বাসা? সাতক্ষীরা। ভাইয়ের বাসা সাতক্ষীরা। সেই শুধু সাতক্ষীরা থেকে আমাদের পাবনাতে এসে কাজ করতেছে। ভাই, বাসায় ছেলে মেয়ে কয়জন? বাসায় ছেলে মেয়ে কয়টা? 2জন। এখানে আপনার বেতন কত ভাই? 1,20,000। 1,20,000 টাকা এই সিজন উঠায় দিবেন। হ্যাঁ। ভাই বললো 1,20,000 টাকা পুরা সিজনে ওনাকে নিয়ে আসা হয়েছে। ঠিক আছে প্রিয় ভাই, আসুন কিভাবে মাটি এখান থেকে বের হচ্ছে আমি আপনাদেরকে দেখাই। এখানে দেখতে পাচ্ছেন মাটিটা কিভাবে বের হচ্ছে। এইভাবে মাটি, অনেকেই বলে যে মাটিতে কয়লা, আমরা ইটে চুন মারি, যে কারণে ইটটা কি হয়, সাদা হয়। এ ধারণা একেবারে ভুল। ওখানে দেখেন মাটিটা কি অবস্থায় রয়েছে। চলুন কিভাবে ইট কাটে আমি আপনাদেরকে সেখানে একটু নিয়ে যাই। দেখতে পাচ্ছেন আমাদের এই ভাইরা। ভাই, আপনাদের বাসা কোথায়? সাতক্ষীরা না? দেখেন ভাইরা সাতক্ষীরা থেকে আসছে। প্রিয় ভাইরা সাতক্ষীরা থেকে এখানে এসে আমাদের এখানে ইট কাটছে। দেখুন কত দ্রুত এরা ইট কাটতে পারে, একদম স্মার্ট একটা ছেলে। ভাই, আপনি এখানে কতদিন? এখানে আমি 7 বছর। 7 বছর এই ডিপার্টমেন্টে না? হ্যাঁ। আচ্ছা, সারাদিনে কত হাজার ইট কাটতে পারেন আপনি? 7,500 থেকে 8,000। ও আচ্ছা আচ্ছা, একদিনে 7,500 থেকে 8,000। তাতে কত টাকা পান? 1800 টাকা, 1900 টাকা। 1800, 1500। হ্যাঁ। বলতে পারলাম কিনা আপনাদের যে প্রিয় ভাই আমার বললো আর 7 বছর ধরে এখানে সে এভাবে ইট কেটে যাচ্ছে। তার ইটের দেখেন কত সুন্দর মাধুর্য দিয়ে, কত কষ্ট করে, কত পরিশ্রম করে ইট তৈরি করছে। সারাটা দিন এভাবে সে কাজ করলে প্রতিদিন 1800 টাকা সে ইনকাম করতে পারে। এই ইটটাই দেখুন, এই যে এখানে খামাল দেওয়া হয়েছে, সুন্দর করে এভাবে শুকানো হচ্ছে। তারপরে এখান থেকে এই ইটটাকে ভ্যান দিয়ে নিয়ে গিয়ে কোথায় নিয়ে গিয়ে সাজানো হয় আমি আপনাদেরকে সেখানে নিয়ে যাচ্ছি। চলুন বন্ধুরা আমার, চলুন ভাই, এখানে কিভাবে ইটটা সাজানো হয় সেখানে যেভাবে আমি আপনাদেরকে দেখালাম, যে সেখানে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একদম শুকনো করে দেখুন এইভাবে ছেলেরা ফ্যানে করে নিয়ে আসে। এইভাবে করে আমাদের সারাদিনে কতগুলো ইট তোমরা টানো এই ভ্যান দিয়ে? 20,000। তাতে কত টাকা আসে প্রতিদিন? কোনোদিন 600, 700। এই এক একটা ভ্যানে। প্রিয় ছোট ভাই, তোমার বাসা কোথায়? খুলনা থেকে এই ছেলেটা এই ভাটাতে কাজ করতে আসছে। সারাদিনে 20,000 ইট, এরকম শুকনা ইট 20,000 ইট সে এভাবে টানে। তার প্রতিদিন 600-700 টাকা করে প্রতিদিন আসে। এভাবে সামনে চলুন আমরা আপনাদেরকে একটু দেখাই। এখানে এভাবেই সাজানো হয়। দেখতে পাচ্ছেন এভাবে সুন্দর করে ইট সাজানো হয়। এভাবে সাজানোর পরে এই ইটটা এইভাবে সাজাতে অনেক দূরে আপনাদেরকে কি করবে, এভাবে সাজাতে এই ক্লিমটা পুরো ভরে ফেলবে। এভাবে ক্লিম ভরে যাবে আর অপর দিকে আগুন দিচ্ছে, সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাতে সক্ষম হব। প্রিয় ভাই, আমি আপনাদেরকে দেখাই। এই ভাটাটা কয়লা দিয়ে পোড়ানো। এখানে দেখবেন এই যে গাড়িটা কয়লা নিয়ে আসছে, ওখানে একটা কয়লার মেশিন আছে, ভাঙছে। এটা কয়লা দিয়ে ইট পোড়ানো হবে। আজকে আগুন দিল, তো এই জন্য এখানে এই খড়িগুলো দিয়ে আজকে সারা রাত, কালকে সারাদিন চলবে। চলার পরে এখান থেকে এই আগুনটা যখন উপরে চলে আসবে তখন আর খড়ির প্রয়োজন হবে না, তখন এখানে কয়লা দিয়ে পোড়ানো হবে। ভাই, আপনার বাসা কোথায়? শানিক দিয়ার। এটা আগুন উঠতে কত সময় লাগবে? 24 ঘন্টা। আপনি এখানে কত বছর আছেন? 15 বছর। 15 বছর, যাক মাশাল্লাহ। তাতে আপনার মাসে বেতন কত দেয়? 20,000 টাকা। প্রতি মাসে একজনের বেতন 20,000 টাকা। কত? ওই ভাইয়ের বেতনটা 25,000। ভাই, আপনার নামটা কি? মুস্তাক ভাইয়ের বেতন 25,000। তার মানে যে যতটা যোগ্যতা সম্পূর্ণ তার বেতনটা ততটাই দেওয়া হয় এখানে।
চিন্তা করেন আজকে আমরা ভাটাকে অনেক সময় খারাপ বলছি, কিন্তু এখানে অনেক শ্রমিক যারা তাদের জীবিকা নির্বাহ করছে। তাই আসুন আমরা আবার অনেকে অনেক মন্তব্য করছি যে এখানে কিভাবে ইট পোড়ায় কী হয় না হয়, সেগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আজকে আগুন দিয়েছে এই ভাটাটাতে, এটাই আমি আপনাদেরকে দেখাতে নিয়ে এসেছি। দিয়ে ধোঁয়া বের হচ্ছে, এটা হচ্ছে হাওয়া, একটা মেশিনের দ্বারা এই ভাটাতে তৈরি কয়লা ইট পোড়ানো হয়, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে কয়লা ভাঙা মেশিন। এই মেশিন দিয়ে কয়লা ভেঙে এই কয়লা দিয়ে ইট পোড়ানো হয়। এই কয়লা, আমাদের এই কয়লাগুলো দেখা যাচ্ছে ইন্দোনেশিয়া, তারপরে আপনার মালয়েশিয়া, এই সমস্ত রাষ্ট্র থেকে নিয়ে আসা হয়। এটা এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্টের মাধ্যমে আমাদের এখানে আসে, আর এটা দিয়ে ইট পোড়ানো হয়। একটি ইট, প্রিয় ভাই আপনার নাম কি? শাহিন ভাই, আপনি এখানে কত বছর আছেন? 12 বছর। ভাই এক রাউন্ডে কতগুলো ইট থাকে? 11 লাখ। তাতে সারা বছরে আপনি কত লাখ ইট পোড়াতে পারবেন? 1 কোটি 10 লাখ। যাক আলহামদুলিল্লাহ, শাহিন ভাই 1 কোটি 10 লক্ষ ইট একটা বছরে এই ভাটাতে, যে কয়লার ভাটাটা আমি আপনাদের মাঝে তুলে ধরলাম, 1 কোটি 10 লক্ষ ইট ভাই পোড়াবে। আচ্ছা ভাই, এই যে ইটের সাথে যে চুন থাকে, এটা কি আপনারা মারেন? না, এটা কিভাবে হয় ভাই? এটা গ্যাসের মাধ্যমে হয়। ও আচ্ছা আচ্ছা। যারা কাস্টমার আছেন, আপনাদের অনেকের প্রশ্ন থাকে, উনি কিন্তু আজ 12-13 বছরের একজন অভিজ্ঞ একজন এই ভাটা পরিচালনায়। ভাই বলছে যে না, এটা গ্যাসের মাধ্যমে, এটা কিন্তু আসলে চুন মারা হয় না। তো প্রিয় বন্ধুরা আমার, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। শাহিন ভাই, আপনাকে ধন্যবাদ। এখানে আমাদের যে হাজী সাহেব আছেন, আলহাজ শাহজাহান আলী খানের একজন, তার 8টা ছেলে, তার মধ্যে একজন ভাই বসে আছেন এখানে, দেখতে পাচ্ছেন। আজকে ভাটাতে আগুন দিল, এক একজন এক একটা দায়িত্বে আছে। ভাই এখানকার দায়িত্বে আছেন। যাক আলহামদুলিল্লাহ, আমি ভিডিওটা করলাম। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই, সবাই ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিন। আর এই ব্যবসার উন্নতি কল্পে আপনাদের সকলের কাছে দোয়া চাই, ভালোবাসা চাই। সকলে ভালো থাকবেন, দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।